শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে নবম অধ্যায় রেয়ামিলের 6 নম্বর সৃজনশীলের খ নাম্বার। তাহলে আমার প্রথমে খ নাম্বারে বলছিল রেয়ামিল নির্ণয়। তোমরা জানো যে আমরা এক একটা সৃজনশীলের সমাধান দুইটি ক্লাসে দিয়েছি। আজকে আমাদের রেয়ামিলের সর্বশেষ ক্লাস। প্রথমে আছে মূলধন। মূলধন হলো 1,90,000 টাকা। মূলধন সবসময়ের জন্য রেয়ামিলে ক্রেডিট 1,90,000 টাকা। মূলধন হলো রেয়ামিলে ক্রেডিট মূলধন। তারপর আছে নগদ তহবিল। নগদ তহবিল হলো সম্পদ হইলে রেয়ামিলে ডেবিট। নগদ তহবিল আছে 1,54,000। সকল প্রকার সম্পদ রেয়ামিলে ডেবিট। পরে আছে বিক্রয়। বিক্রয় হচ্ছে 4,67,000 টাকা। বিক্রয় হলো আয় হইলে রেয়ামিলে ক্রেডিট। বিক্রয় 4,67,000 টাকা, আয় হইলে রেয়ামিলে ক্রেডিট। পরে আছে উত্তোলন 15,300 টাকা। উত্তোলন হলে রেয়ামিলে ডেবিট। উত্তোলন হলো খরচ, ব্যবসার খরচ। উত্তোলন আছে 15,300 টাকা। উত্তোলন সকল প্রকার খরচ রেয়ামিলে ডেবিট। পরে আছে বই ফেরতের আর এক নাম হলো ক্রয় ফেরত। ক্রয় হলো ডেবিট, ক্রয় ফেরত হলো ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি ক্রয় ফেরত অথবা বই ফেরত। বই ফেরত হলো রেয়ামিলে ক্রেডিট। পরে আছে অগ্রিম প্রদত্ত বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া হলো আয় যদি আমরা অগ্রিম পাই ওটা দায়, ওটা হয় চলতি দায়। তাহলে আমরা লিখতে পারি অগ্রিম প্রদত্ত বাড়ি ভাড়া। অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া। অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া আছে দায়। আয় যদি আমরা অগ্রিম পাই ওইটা দায় হিসেবে গণ্য হয় 8,000 টাকা। তারপরটা আছে অগ্রিম বীমা। বীমা হলো অগ্রিম খরচ যদি অগ্রিম হয়, চলতি সম্পদ হয় 9,500 টাকা। অগ্রিম বীমা আছে 9,500 টাকা। অগ্রিম বীমা হলো সম্পদ হলে রেয়ামিলে ডেবিট। সকল প্রকার সম্পদ রেয়ামিলে ডেবিট। কয়টা আছে প্রারম্ভিক মজুত পণ্য রেয়ামিলে ডেবিট 30,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য রেয়ামিলে ডেবিট 30,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য হলো খরচ হিসেবে গণ্য হয়, সকল প্রকার খরচ রেয়ামিলে ডেবিট। কয়টা আছে আন্তঃফেরত রেয়ামিলে ডেবিট। বহিঃফেরত রেয়ামিলে ক্রেডিট। আন্তঃফেরত আছে 11,000 টাকা। আন্তঃফেরত রেয়ামিলে ডেবিট। বন্ধকি ঋণ সকল প্রকার দায়, এটা হলো দায়, সকল প্রকার দায় রেয়ামিলে ক্রেডিট। বন্ধকি ঋণ হলো 1,00,000 টাকা। সকল প্রকার দায় রেয়ামিলে ক্রেডিট। পরে আছে ক্রয় হইলে খরচ হইলে রেয়ামিলে ডেবিট। ক্রয় সকল প্রকার খরচ রেয়ামিলে ডেবিট। ক্রয় হলো ডেবিট। ক্রয় আছে 2,54,000 টাকা। পরে আছে প্রাপ্য হিসাব। সকল প্রকার প্রাপ্য রেয়ামিলে ডেবিট। প্রাপ্য হইলে ডেবিট। প্রাপ্য হিসাব আছে 3,62,000 টাকা। 3,62,000 টাকা রেয়ামিলে ডেবিট। সকল প্রকার সম্পদ রেয়ামিলে ডেবিট। পরে আছে ভবিষ্যৎ তহবিল। সকল প্রকার তহবিল রেয়ামিলে ক্রেডিট, শুধুমাত্র নগদ তহবিল ব্যতীত। সকল প্রকার তহবিল রেয়ামিলে ক্রেডিট, শুধুমাত্র নগদ তহবিল ব্যতীত, মানে নগদ তহবিল হবে ডেবিট, আর যত তহবিল আছে সকল প্রকার তহবিল রেয়ামিলে ক্রেডিট। ভবিষ্যৎ তহবিল আছে 60,000 টাকা। সকল প্রকার তহবিল রেয়ামিলে ক্রেডিট।
পদ আছে আয়কর, আয়কর হলো খরচ, খরচ হলে রেয়া মিলে ডেবিট, এটা ব্যবসার খরচ হিসেবে গণ্য হয়। আয়কর, আয়কর ৯,২০০ টাকা আয়কর। পদ আছে বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন রেয়া মিলে ডেবিট, বিলম্বিত বিজ্ঞাপন হলো সম্পদ, বিলম্বিত বিজ্ঞাপন আছে ২৫,০০০ টাকা। বিলম্বিত বিজ্ঞাপন রেয়া মিলে ডেবিট। পদ আছে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য রেয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। পদ আছে প্রদায় বিল, সকল প্রকার প্রদায় রেয়া মিলে ক্রেডিট, সকল প্রকার প্রদায় রেয়া মিলে ক্রেডিট। প্রদায় বিল আছে ৪১,৫০০ টাকা প্রদায় বিল। প্রদায় বিল আছে ৪১,৫০০ টাকা, সকল প্রকার প্রদায় রেয়া মিলে ক্রেডিট। এই কটা সব যোগ করলাম পাইলাম ৮,৭০,০০০। এই কটা সব যোগ করলাম পাইলাম ৮,৭০,০০০। আমার ডেবিট ক্রেডিট মিলে গেছে। দেখো প্রথমে ছিল মূলধন, মূলধন হলো মালিকের কাছে ব্যবসা দায়, মূলধন সবসময়ের জন্য রেয়া মিলে ক্রেডিট, ১,৯০,০০০ টাকা মূলধন সবসময়ের জন্য ক্রেডিট। নগদ তহবিল, নগদ তহবিল সম্পদ, সম্পদ হইলে রেয়া মিলে ডেবিট, ১,৫৪,০০০ টাকা সম্পদ, সকল প্রকার সম্পদ রেয়া মিলে ডেবিট। নগদ তহবিল চলতি সম্পদ। বিক্রয়, বিক্রয় হলো আয়, বিক্রয় হলো আয়, আয় হইলে রেয়া মিলে ক্রেডিট। চারটা কথা মনে রাখবো, সম্পদ খরচ রেয়া মিলে ডেবিট, আয় দায় রেয়া মিলে ক্রেডিট। বিক্রয়, বিক্রয় হলো ৪,৬৭,০০০ টাকা, বিক্রয় হলো আয়, আয় হইলে রেয়া মিলে ক্রেডিট। পরেরটা আছে উত্তোলন, উত্তোলন হলো ব্যবসা থেকে মালিক উত্তোলন করলে ওটা মূলধন থেকে হ্রাস পায়, ওটা ব্যবসার খরচ হিসেবে গণ্য হয়, তার জন্য মূলধন হিসাব ক্রেডিট। মূলধন আছে ১৫,৩০০ টাকা। পরেরটা আছে বই ফেরত, বই ফেরতের আরেক নাম হলো ক্রয় ফেরত, বই ফেরতের আরেক নাম হলো ক্রয় ফেরত। ক্রয় হলো ডেবিট, বই ফেরত হয় ক্রেডিট। বই ফেরত আছে ৩,৫০০ টাকা রেয়া মিলে ক্রেডিট, বই ফেরত রেয়া মিলে ক্রেডিট। পরেরটা আছে অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া, অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া মানে আমাকে অগ্রিম টাকা দিয়ে দিছে, বাড়ি ভাড়া নিছে, তার মাস শেষ হওয়ার আগে অথবা আমাকে অ্যাডভান্স টাকা দিছে, উনি কিন্তু আমার বাড়ি ব্যবহার করে নাই, তার অগ্রিম আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে দিছে। আয় হয়, আমার আয় যদি অগ্রিম পাই ওইটা চলতি দায় হিসেবে গণ্য হয়, তার জন্য অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া ৮,০০০ টাকা, এটা রেয়া মিলে ক্রেডিট হইবে, দায় চলতি দায় হিসেবে গণ্য হয়। অগ্রিম বীমা, খরচ যদি অগ্রিম হয় চলতি সম্পদ হয়, খরচ যদি অগ্রিম হয় চলতি সম্পদ। বীমা হলো খরচ, খরচ দিছে অগ্রিম ৯,৫০০ টাকা, অগ্রিম বীমা ৯,৫০০, এটি চলতি হিসাবে গণ্য হয়। ওটা প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য রেয়া মিলে ডেবিট হয়, প্রারম্ভিক মজুত পণ্য হলো ব্যবসার খরচ হিসেবে গণ্য হয়, তার জন্য এটা রেয়া মিলে ডেবিট। ওটা আছে আন্ত ফেরত, আন্ত ফেরত হলো বিক্রয় ফেরত, বিক্রয় সবসময়ের জন্য রেয়া মিলে ক্রেডিট, বিক্রয় ফেরত রেয়া মিলে ডেবিট। আন্ত ফেরত, আন্ত ফেরত তার এক নাম হলো বিক্রয় ফেরত, আছে ১১,০০০ টাকা রেয়া মিলে ডেবিট। বন্ধকি ঋণ, বন্ধক ক্রিয়া জমির কাগজপত্র থুইয়া অথবা কোনো কিছু রাইখিয়া ব্যাংকে জমা রাইখিয়া ঋণ আনে, ওটার বলে বন্ধকি ঋণ। তোমার সম্পদ স্থাবর স্থাবর অনস্থাবরের কাগজপাতি অথবা দলিল পর্চা রাইখিয়া মানে ব্যাংক থেকে ঋণ আনা, ওটারে বলে বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ হলো দায়, দীর্ঘমেয়াদী দায়, রেয়া মিলে সবসময়ের জন্য ক্রেডিট। ক্রয়, ক্রয় হলো খরচ, খরচ হইলেই রেয়া মিলে ডেবিট, ২,৫৪,০০০ টাকা। পরেরটা আছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব বলতে আমি একজনের কাছে টাকা পাবো, এখন পর্যন্ত পাই নাই, প্রাপ্যর আরেক নাম হলো দেনাদার, দেনাদার, দেনাদার আর প্রাপ্য হিসাব একই কথা, আমি একজনের কাছে টাকা পাবো। প্রাপ্য হলো সম্পদ, সকল প্রকার প্রাপ্য রেয়া মিলে ডেবিট, হইতে পারে প্রাপ্য হিসাব, হইতে পারে প্রাপ্য বিল, প্রাপ্য নোট, এই তিনটাই হয়। প্রাপ্য হইলে রেয়া মিলে ডেবিট, ৩,৬২,০০০ টাকা। পদ আছে ভবিষ্যৎ তহবিল, সকল প্রকার তহবিল রেয়া মিলে ক্রেডিট, শুধুমাত্র নগদ তহবিল ব্যতীত, নগদ তহবিল রেয়া মিলে ডেবিট, আর যত তহবিল আছে সব তহবিল রেয়া মিলে ক্রেডিট। আয়কর, আয়কর হলো ব্যবসার খরচ, এটা হলো ব্যবসা আয় করি আমরা, তার জন্য সরকারের একটা কর দিতে হয়, আয়কর এটা হলো ব্যবসার খরচ, আয়কর সবসময়ের জন্য ডেবিট হয়, আয়কর ৯,২০০ টাকা। পদ আছে বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন বলতে আমি বিজ্ঞাপন দিচ্ছি, আমার সব বিজ্ঞাপন শেষ হয় নাই, কিছু বিজ্ঞাপন রয়ে গেছে,
মানে অগ্রিম, কিন্তু বিজ্ঞাপন কোনো সময় অগ্রিম লেখে না, এর জন্য ওইটা বিলম্বিত বিজ্ঞাপন হলো সম্পদ হিসাবে গণনা হয়। চলতি সম্পদ অথবা ভুয়া সম্পদও বলা যেতে পারে। বিলম্বিত বিজ্ঞাপন হলো সম্পদ 25,000 টাকা, সকল প্রকার সম্পদ রেয়া মিলে ডেবিট, সকল প্রকার সম্পদ রেয়া মিলে ডেবিট হইতে পারে ভুয়া সম্পদ, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। এটা প্রদায় বিল, প্রদায় বলতে সকল প্রকার প্রদায় রেয়া মিলে ক্রেডিট, শুধুমাত্র সকল প্রকার প্রদায় রেয়া মিলে ক্রেডিট হইতে পারে প্রদায় নোট, প্রদায় বিল, প্রদায় হিসাব। এই 3 প্রকারের প্রদায় আছে। প্রদায় যত হোক, সকল প্রকার প্রদায় রেয়া মিলে ক্রেডিট 41,500 টাকা। এই কটা সব যোগ করলাম, পাইলাম 8,70,000 টাকা। এগুলা সব যোগ করলাম, পাইলাম 8,70,000 টাকা। আমার ডেবিট ক্রেডিট মিলে গেছে। এই হলো আমার 6 নম্বরের খ নম্বর সৃজনশীল রেয়া মিল নির্ণয়। আশা করি তোমরা অঙ্কটা বারবার করবা, আর আমাদের ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবা, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। সবাই আমাদের সাথে থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, শরীরের প্রতি যত্ন নেবা। আল্লাহ হাফেজ।